স্বামীর কোনো দিক দিয়ে কমতি নাই, যে ও ভালোবাসা দিতে পারে, ও সবকিছু করতে পারে। কিন্তু মানে ওর প্রতি আমার আকর্ষণটা কম যা, ওর প্রতি আমার ফিলিংস আসে না, জানি না কেন এরকম হয়েছে। কিন্তু অন্য কেউ দেখলে আমার অনেক ফিলিংস আসে। তো একদিন দেখতেছি ওর একটা বন্ধু আইছে আমাদের বাসায়। আসলে ওর বন্ধুরে আমার কাছে এত ভাল লাগছে, মানে বলার মতো নয়। তো আমি বললাম যে মানে ওর বন্ধুর সাথে আমি অনেক মজা করে হাসি করে কথা বলি, কিন্তু আমি আমার স্বামীর সাথে এভাবে হাসি মুখে কথা বলি না। তো যখন আমার স্বামীর বন্ধুরা গেছে তখন আমার স্বামী আমাকে প্রশ্ন করলো, আচ্ছা আমি যে সারাদিন কাজ কাম করে আসি, তুমি বলো যে আমার ভাল লাগে না, আমার কোনো কিছু করা ভাল লাগে না, তাহলে এখন তুমি কেমনে বলো যে এখন আমার বন্ধু আসছে, তুমি কত সুন্দর, আচ্ছা তুমি, তোমার কি এখন আগের চেয়ে শরীরটা ভালো লাগে? তো আমি বললাম, হ্যাঁ আমার শরীরটা ভালো লাগছে দেখে আমি একটু কথা বলছি, এতে তুমি মাইন্ড নিছো গা? আরে বোকা না, আমি তো মাইন্ড করি নাই, কিন্তু তুমি তো আমার কোনো সময় সময় দিতে পারো না, বলো কি যে আমার সমস্যা, আমার ভাল লাগে না। উম, আমার এরকম মানে ইয়া হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সকালে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আপনাদের মাধ্যমে আমি আমার জীবন গল্প নিয়ে আসলাম। উম, গল্পটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন, লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাইয়েন। গল্পটি হচ্ছে আমার আমার মা বাবা থেকে আমাকে বিয়ে দিছিল, কিন্তু আমার জামাই, মানে জামাই আমার এমনিও ভালো আছে, আমিও আমার জামাইকে খুব ভালোবাসি, আমি তাকে মানে অনেক মিস করি। সে আমাকে অনেক ভালোবাসে, কিন্তু একটা কি মানে আমার জামাইয়ের প্রতি আমার একটু আকর্ষণ কম, জানি না আমার মানে ওকে ভাল লাগে না এখন, মানে ওকে এখন আগের মতন মানে আমার কাছে কিরকম লাগে, কিন্তু অন্য কাউকে দেখলে আমার মানে অন্যরকম লাগে। মানে আমার স্বামী থাকলে আমার আমার কাছে একরকম লাগে, আর অন্য কারো দেখলে আমার কাছে একরকম লাগে, জানি না কেন আমার মনের মধ্যে এরকম। কিন্তু আমার স্বামী অনেক ভালো একটা মানুষ, আমি যা কই তা শুনে, আমি যদি বলি যে না দেখো এরকম কাজটা করো না, আমার এরকম হচ্ছে, তখন বলে আচ্ছা ঠিক আছে আমি করবো না। তো আমি মানে ওর আল্লাহর রহমতে আমার স্বামীর কোনো দিক দিয়ে কমতি নাই, যে ও ভালোবাসা দিতে পারে, ও সবকিছু করতে পারে। কিন্তু মানে ওর প্রতি আমার আকর্ষণটা কম যা, ওর প্রতি আমার ফিলিংস আসে না, জানি না কেন এরকম হয়েছে। কিন্তু অন্য কেউ দেখলে আমার অনেক ফিলিংস আসে। তো একদিন দেখতেছি ওর একটা বন্ধু আইছে আমাদের বাসায়। আসলে ওর বন্ধুরে আমার কাছে এত ভাল লাগছে, মানে বলার মতো নয়। তো আমি বললাম যে মানে ওর বন্ধুর সাথে আমি অনেক মজা করে হাসি করে কথা বলি, কিন্তু আমি আমার স্বামীর সাথে এভাবে হাসি মুখে কথা বলি না। তো যখন আমার স্বামীর বন্ধুরা গেছে তখন আমার স্বামী আমাকে প্রশ্ন করলো, আচ্ছা আমি যে সারাদিন কাজ কাম করে আসি, তুমি বলো যে আমার ভাল লাগে না, আমার কোনো কিছু করা ভাল লাগে না, তাহলে এখন তুমি কেমনে বলো যে এখন আমার বন্ধু আসছে, তুমি কত সুন্দর, আচ্ছা তুমি, তোমার কি এখন আগের চেয়ে শরীরটা ভালো লাগে? তো আমি বললাম, হ্যাঁ আমার শরীরটা ভালো লাগছে দেখে আমি একটু কথা বলছি, এতে তুমি মাইন্ড নিছো গা? আরে বোকা না, আমি তো মাইন্ড করি নাই, কিন্তু তুমি তো আমার কোনো সময় সময় দিতে পারো না, বলো কি যে আমার সমস্যা, আমার ভাল লাগে না। উম, আমার এরকম মানে ইয়া আমার ধরো না, আমাকে ছুঁয়ো না। তো তুমি আমার সাথে এরকম ব্যবহার করো, আর আমার বন্ধুটা যখন আইছে তখন তুমি কি করছো? ও মানে কি সুন্দর হাসি মুখে কথা বলছে, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে তোমার হাসিটা দেখে, মানে আমার স্বামী বলতেছে, তো আমার অনেক ভালো লাগছে তুমি আমার মানে হাসছো বা একটু কথা বললা, মানে আমার কাছে এত ভালো লাগছে বলার মতো না। আচ্ছা থাক, উম তো আমার বন্ধুর একদিন আমি দাওয়াত করবো। তা আমি বললাম, এটা তোমার বিষয়, মানে মনে মনে তো আমি অনেক খুশি হয়েছি যে না রে, আজকে আমার স্বামী ওকে নিয়ে আসবে, আমি ভালো মন্দ খাবার রান্না করবো। পরে ওকে আমি বললাম, তা আচ্ছা ঠিক আছে তাহলে বাজার নিয়ে আসো, গরুর মাংস নিয়ে আসছে, তারপরে কবুতরের বাচ্চা আনছে, অনেক কিছু আনছে, বইলা দিছি এই সব কিছু আনছে, আনলে তো আমি সুন্দর মতো রান্না বান্না কইরা
ও যখন আসছে না তখন দেখি আমি আর ঠিক থাকতে পারতেছি না। মানে আমার মন চাইতেছে ওকে আমি জড়ায়া ধইরা রাখতাম বা ওর সাথে আমি মানে কি যে করতাম মানে কি কমু বলার মতন আর কিছুই নেই। তো আমি ওকে অনেক মানে অনেক মানে কি কমু ওর বন্ধুরে আমার এত ভাল লাগছে। তো মানে বলার জন্য সাহস পাইতেছি না যে তুমি আমার একটু সময় দাও বা কিরকম মানে কিভাবে বলবো আমি একটু সময় পাইনি। পরে হঠাৎ করে একদিন ওকে আমি বললাম মানে এভাবে আমাদের বাসায় আসে মানে একটা ভালো পরিচিত হয়ে গেছে। তো এমনি আসে একদিন হঠাৎ করে মানে আমার স্বামী বাসায় নাই, ও আসছে। আসলে আমি ওকে মানে কি বলবো ওকে আমি সরাসরি দরজা লাগায় ওকে আমি ধইরা ফেলছি। ধইরা বাটে ও আবার মানে চিল্লাপাল্লা করতেছে। পরে আমি ওর মুখে মানে চিপা দিয়ে ধরছি। ধরার সাথে আমি ওকে নিয়ে বিছানায় শুয়ে পড়ছি। বিছানায় শুয়ে পড়ছি। পরে তো বুঝেনি মানে আমার যত ফিলিংস ছিল মানে সবকিছু উজাড় করে ওকে দিয়ে দিছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো। ভালো থেকো। আল্লাহ হাফেজ।